হেন্ডে একটা মারছিলাম ওই যে ওকে রিসেন্টলি আমার একজন সাবস্ক্রাইবার আমারে কমেন্ট করেছে একটা ইউনিক কমেন্ট, যেটা আমি না পড়ে পারলাম না। সেটা হচ্ছে কি ভাই, 25শে মে ঠিক রাত 9:30-এর সময় পচিংকিতে আপনি ল্যান্ড করে জাস্ট একটা মিনিট টিকে দেখায়েন। লেটস গো গাইস, আমরা এখন নামবো, ল্যান্ড করবো পচিংকিতে, এবং আমাদের যে সাবস্ক্রাইবার একটা মিনিট আমার টিকে থাকতে বলছে, আমি 10 মিনিট তার টিকে থেকে দেখাচ্ছি আজকে। 10টা মিনিট মানে আমি এতটাই খারাপ খেলি সে ভাবে যে আমি একটা মিনিট টিকে থাকতে পারবো না এই পচিংকি ম্যাপের ভিতরে নাই। মানে একটা মানুষ, আমার বলার কিছু নাই ভাই, আমি পুরো বলার ভাষা হারাই ফেলছি এই জায়গা থেকে। টোটালি আমি বলার ভাষা হারাই ফেলছি। দ্যাটস ওয়াই গাইস, আজকে আমরা সরাসরি চ্যালেঞ্জে নেমে আসছি। সরাসরি আমরা আমাদের সাবস্ক্রাইবারকে দেখাবো যে ভাই একটা মিনিট কিভাবে টিকে থাকতে হয়। দেখেন, আমিও একই সাথে আপনাদেরকে গাইস টিপস এন্ড ট্রিক্স দিয়ে দিচ্ছি। 1 মিনিট না 10 মিনিট কিভাবে টিকে থাকবেন, 10 মিনিট না 1 ঘন্টাও চাইলে টিকে থাকতে পারবেন যদি জোন না আসে। তো কিভাবে, একদম আপনারা কর্নারের সাইডে ল্যান্ড করবেন। কর্নারের সাইডে ল্যান্ড করতে গিয়ে যদি দেখেন কোন এনিমি আছে, ওই জায়গায় ল্যান্ড করবেন, কারণ কর্নারের সাইডে আপনার সঙ্গে যে এনিমি ল্যান্ড করবে ওইটা মনে করেন যে অতটা বেশি ভালো খেলেন না। দেখেন পিছনে অলরেডি ফাইট লাগছে, আর আমার একটা কুত্তার মতো দাবর দিচ্ছে। 1 মিনিটের কথা কইছে গাইস, কত সেকেন্ড হইছে আপনারা উপরের সেকেন্ড টাইমটা দেখতে পাচ্ছেন কি ছিলেন, বাট টাইমটা আসলে টাইম আউট হয়ে গেল। আমার ওই সাবস্ক্রাইবারই আমার মাইরে দিল। থ্যাংক ইউ। আমি আবার ট্রাই করবো যে এবার কোন শালা আমার। গাইস, আগের বার আসলে সমস্যা হয়েছিল কি, আমার সাবস্ক্রাইবারদের চ্যালেঞ্জ দিয়েছিল, সাবস্ক্রাইবার নিজেই মারছে আর কি। যাই হোক, সমস্যা নাই। এই মেসেজে আমরা আসছি, এইখানে আমরা আগে থেকে ল্যান্ড করছি। আর আগের ম্যাচে সমস্যা হয়েছিল কি, আমার কথা কথা ল্যান্ডটা করতে একটু দেরি হয়ে গেছিল, যেহেতু আমাদের হাতে সময় কম ছিল। ঠিক পাক্কা 9:30-এর সময় আমরা স্টার্ট দিয়েছিলাম। সো আসলে আমার একটু ল্যান্ড করতে সমস্যা হয়েছিল। এরকম টাইপের চ্যালেঞ্জ যদি কেউ দিতে চান গাইস, দিতে পারেন, নো প্রবলেম। নতুন নতুন চ্যালেঞ্জ আসলে আমি করতে খুবই পছন্দ করি। বাট প্রথমবার আসলে হয়েছে কি, একটু সমস্যা হয়েছিল। বাট দিনের শুরুর ম্যাচ তো একটু ঝামেলা বাই হয়, স্বাভাবিক। বা এইবার আর কোনো ভুল হবে না, কারণ এবার আমি আগে থেকে ল্যান্ড করেছি, পারফেক্ট একটা ল্যান্ডিং দিছি। এইবার যদি কোনো এনিমি আসে, আমি আগের বার কি করেছিলাম, একটু কর্নারের দিক না, ওটা ছিল আমার বড় ভুল। আমার সাবস্ক্রাইবারটাও কর্নারের দিকে নেমে গেছে, কারণ সে জানে যে আমি কোন ধরনের টিপস এন্ড ট্রিক্স খাটাতে পারি। সে দীর্ঘ 8 বছর ধরে আমার ভিডিওগুলো দেখতেছে, সে জানে যে আমার স্ট্র্যাটেজি কি। আমরা স্ট্র্যাটেজি এবার গাইস পরিবর্তন করে দিই, একদম মিডল পর্যায়ে নামি। মিডল পর্যায়ে নামার সুবিধা হচ্ছে এইটা যে কোনো এনিমি মিডলে নামে না, সব নামে একদম কোনায়। কারণ সবাই আমার ভিডিও দেখে আসছে, সুতরাং তারা বুঝে গেছে যে আসলে কোথায় কোথায় ল্যান্ড করতে হবে। কারণ এত বছর ধরে আমি টিপস এন্ড ট্রিক্স দিচ্ছি, দীর্ঘ 8টা বছর প্রায় হয়ে গেছে। লেটস গো গাইস, আমরা এই জায়গা থেকে আগে লুট করে নেবো, দেন যাবো হচ্ছে ফাইটে। সরাসরি ফাইটে গেলে কি অবস্থা হয় একটু আগে আপনারা কিন্তু দেখছিলেন আর কি, এবং রিসেন্টলি অনেক দিন ধরে আপনারা দেখে আসতেছেন। তো আমরা সরাসরি কিন্তু ফাইটে যাবো। আমরা কিন্তু কখনোই এখন থেকে গাইস সরাসরি ফাইটে যাবো না, এটা যাওয়া আমাদের উচিত না। কারণ হচ্ছে কি, আমরা যদি সরাসরি যাই ফাইটে, আমাদের তো সরাসরি নেপালে পাঠাই দিবে। আমরা টিকতে পারবো না, আমরা বাংলাদেশে টিকতে পারবো না, গেমের ভিতরে টিকতে পারবো না। চলো এই জায়গা থেকে আমরা একটু গ্লাস মিলাস ভাঙিয়ে পচিংকিতে একটু ফাঁকা ময়দানে যাই। ভাই কোনো এনিমির এখনো পর্যন্ত সাহস হলো না যে আমার সামনে এসে আমার মারবে। ওকে লেটস গো। এবার এই গাড়িরে মারলে লুট দেয় অনেক। চলো এই গাড়িরে মারলে যে পরিমাণ লুট দেয়, এই গাড়ির পিছনে দেখি যে লোকজন পিছনে মারে, ওই যে পিছনে ফেলাইছে, ওইটা আবার মারতেছি রে। দেখেন পিছনে মারলি লুট দেয়। আচ্ছা গাড়ি কি ফাইটে যাচ্ছে নাকি? মনে তো হচ্ছে গাড়ি ফাইটে যাচ্ছে নাকি। আরে এমন শেষ। আচ্ছা লুট যে দিল, আমরা কি, আচ্ছা সামনে এনিমি আছে। ওরে লুট। আরে ভাই সামনে একটা বট আছে, এনিমি বলা আমার ভুল। ওয়েট। আচ্ছা আমার আশেপাশেই তো এনিমি। আরে লাগো, একটা গুলি লাগতে চাও না বাড়া। এনিমি মালি তো ঠিকই আমার গায়ে লেগে যায়। আমি তোমার মালি লাগে না কেন, সমস্যা কি? ঘরের ভিতরে এই জায়গা মেলা সময় ধরে আমি পলায় রয়েছি, বাইরে একটা এনিমি ছিল। বাট দুর্ভাগ্যবশত সমস্যা হচ্ছে ডেঞ্জার, যে পরিমাণ ডেঞ্জার, রাতে মারা খাওয়া যাবে না। আমার সাবস্ক্রাইবার আমার কমেন্ট করছিল একটা মিনিট টিকে দেখাইতে, অলরেডি কয়েক মিনিট যে হয়ে গেছে ভাই, পুরো ধারণা। না ওয়েট কর ভাইয়া, ওরকম করে ফাজিল। হ্যাঁ কোনে ওটা ভাই, দেখা দে দয়াল, দেখা দাও, নালি টাকা দাও। দেখি ছাদের উপরে কোনো পাবে। আরে হ্যাঁ রে, শালা বল ভাই ইয়া মানে। আর বাপরে বাপরে, আমি কি করবো, আমি কিছু বুঝে উঠতে পারতেছি না। ওয়েট মেডিকিটটা কোনে, আমার মেডিকিট কোনে? আচ্ছা এটার জন্য তো মেডিকিট না, আমার এটার জন্য ব্যান্ডেজ স্পেশালি হয়ে যাচ্ছে। আমি কেন মেডিকিটের দিকে আমি ফোকাস দিচ্ছি আমি বুঝলাম না। আচ্ছা আর আরেকটা ব্যান্ডেজের আমার কোনো প্রয়োজন নাই, এই জায়গা জাস্ট আমার ক্যান নিলেই হয়ে যাচ্ছে। এনিমি আসতেছে, ও উপরে আসবে, ও আমার লোক সামাল দিতে পারবে না। ভাই ডেঞ্জার পরপর দুইবার এই জায়গায় পড়লি, আর কত মানে ডেঞ্জারে কি আমার মাইরে ছাড়বি নাকি? সেই প্ল্যান ওরা মারে করতি।
কয়েনতে মারিস, তোর সমস্যা কি? তো দেখি আর একটা সমস্যা কি? কয়েনতে মারলি রে, খালি দেখা দে। তোকে মতো চুনো পুটি আমার মারতে পারবে, এটা সম্ভব? কোনোদিনও সম্ভব? কোনোদিনও সম্ভব না। তাইলে এটা কেন ট্রাই কর ভাই? এটা আমার মাথার ভিতরে এখনো পর্যন্ত আমি ঢুকতে এলাম না। শর্ট গান আছে আর ওই বাল সালতে গান দিয়ে বলে আমার মারিছে। ওই জায়গায় যাই গাড়িটা নিয়ে আর একটু পিছনের দিকে আমি সরে রিল্যাক্সে মারতে পারবো বাকিগুলোরে। পিছনের থেকে পারবো আমার মারার ট্রাই করতেছে। এবার তো ভাই চান্সটা দেওয়া যাবে না, একবার চান্স দিলেই আমি শেষ। এগুলোর সাথে কি মজা নেওয়া উচিত হচ্ছে আমার? ওরা তো আমার মনে হয় না দেখতেছে, কারণ গ্লিচুট পর রয়েছে ঘাসেস কালারের সাথে আমি মিশে রয়েছি। ওরা আমার দেখবে তো দেখবেটা কিরকম। দুইটারে মারলাম, দুইটারে উঠাই দিছে, একদম উঠাই দিছে। ওই যে ঘরের ভিতরে একটারে দেখছি অন শট। আরে এই শটটা মিস গেল, লস হয়ে গেল। এই শটটা মিস হয়ে লস হয়ে গেছে। অন শট। আরে রে লাগলো না রে। আরে ভাই লাগিস ভাই, এরম করে না এক শট। আরে ভাই এরম করিস না। আরে বাড়া রে। ও নাইস। এটা গাইছে আবার ফিনিশ দিয়ে দিতে পারবো, এটারে ফিনিশ দিয়ে দিতে পারবো। ওয়েট ওকে, এটা ফিনিশ। আর ঘরের ভিতরে যেটা ছিল, আরে দূর জুম করি কোয়ানে ভাই, কোয়ানে ঘরের ভিতরে জানলার এহেন্ডে একটা মারছিলাম। ওই যে ওকে। এই সময় কেন আমি দাঁড়ায় থাকলাম? আমার কোন সাইকোলজি কাজ করতেছিল যে এই জায়গায় আমি দাঁড়ায় থাকলাম? আমার তো স্মোক করে ফাইট করা উচিত ছিল, আমার কাছে তো স্মোক গ্রেনেডও ছিল। এই প্রত্যেকটা দিন কোন না কোনো ভুল আমি করতেছি, কিন্তু ভুলের থেকে যে আমার শিক্ষা নেওয়া উচিত, এই শিক্ষাটা আমি নিচ্ছি না। কেন নিচ্ছি না? মাথার ভিতরে এখনো পর্যন্ত ঢুকতে পারলাম না জিনিসটা।